বন্ধুরা আমার, সুলতান মাহমুদ গজনবী তিনি একদিন বেরিয়েছেন। তিনি ওমরের মতো দায়িত্ব পালন করতেন। তিনি প্রতিদিন একটা হারিকেন নিয়ে, লম্ফ নিয়ে, চেরাগ নিয়ে তিনি বের হতেন। জনপদের মানুষগুলি কে কেমন অবস্থায় আছে, কার খাওয়া হচ্ছে কি হচ্ছে না, কেউ অসুস্থ, কার চিকিৎসার প্রয়োজন দেখার জন্য সুলতান মাহমুদ গজনবী তিনি বেরিয়ে গেছেন। যেতে যেতে তিনি যখন গ্রামের ভিতরে ঢুকেছেন, তিনি লক্ষ্য করলেন রাস্তার উপরে একটি ছেলে বসে বসে তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। একটা চেরাগ একবার নিভে যায়, তিনি আবার ধরায়, আবার নিভে যায়, আবার ধরায়, এইভাবে করে। বন্ধুরা আমার, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ওই মাদ্রাসার ছেলে, উনি কোরআন মুখস্থ করতেছে। ওনারও ইচ্ছা হল উনি হাফেজে কোরআন হবে। ওইখানে সুলতান মাহমুদ যে বলল, বাবা তোমার কি বাড়ি ঘর নেই? তুমি কি বাড়িতে যে কোরআন পড়তে পারো না? রাস্তার ওপরে তুমি কোরআন পড়তেছ, কোরআন মুখস্থ করতেছ, কিন্তু এই যে লম্ফটা, এই যে স্যার একটা বারবার ঝড়ে নিভে যাচ্ছে। ছেলেটি তখন বলল, আমার কোনো সামর্থ্য নেই, আমার গরিব বাবা, গরিব মানুষ, বাড়িতে এমন কোনো সামর্থ্য নেই একটা ভালো কোনো চেরাগ কিনে দিবে। হারিকেন একটা চেরাগ দিয়ে আমি যে বাড়িতে বসে বসে পড়বো, এই চেরাগটা এই পাশের থেকে একজনের থেকে নিয়ে এখানে প্রতিদিন রাতে আমি সন্ধ্যা রাতে এখানে এসে আমি কোরআন পড়ি। আমার বাড়িতে একটা চেরাগ জ্বালানোর সামর্থ্য নাই। আপনি কে গো জানি না, তবে কতদিন হলো আমি এই রাস্তার পাশে বসে বসে কোরআন পড়ি। রাস্তা দিয়ে কত লোক যায়, কত লোক আসে, কিন্তু কেউ আমাকে খবর নেয় না, কেউ কোনোদিন জিজ্ঞাসা করে নাই, কেউ কোনোদিন কোনো কথা বলে নাই। আমি আপনাকে চিনি না, কি আপনি? আমি আপনাকে কোনোদিন দেখি নাই। আমি কতদিন হলো এই রাস্তার পাশে এখানে বসে বসে আমি কোরআন তেলাওয়াত করি। কত লোক রাস্তা দিয়ে আসা যাওয়া করে, কিন্তু কোনো ব্যক্তি কোনোদিন আমারে ডেকে জিজ্ঞাসা করে নাই, কথা বলে নাই। আজকের আপনি আমারে খোঁজ দিচ্ছেন, আজকের আপনি দাঁড়ায়ে দাঁড়ায়ে আমার দুঃখ কষ্টটা বোঝার চেষ্টা করছেন। আমি চিনি না, আমি জানি না আপনি কে। তখন বলল, বাবা আমারও পরিচয় তোমার জানার দরকার নাই, কারণ উনি যদি বলে আমি এই দেশের বাদশা, বাচ্চাটির মনের কথা আর শুনতে পারবো না। বাচ্চাটি হয়তো মনের কথা আর বলবে না, ওর কষ্টের কথাগুলি আমি হয়তো আর জানতে পারবো না, ঠিক কিনা? বন্ধুরা আমার, সুলতান মাহমুদ গজনবী তিনি বলতেছে, এই ছেলেরি তোমার বাবার কোনো সামর্থ্য নেই? বলল না, আমার বাবার কোনো সামর্থ্য নাই একটা চেরাগ কিনে দিবে যে আমি সেই চেরাগ জ্বালিয়ে আমি কোরআন পড়ব, মুখস্থ করব। বিশ্বাস করেন গো ও সাহেব, আমি তো আপনাকে চিনি না, জানি না। আমার বড় ইচ্ছা আমি কোরআন পড়ব, কোরআন মুখস্থ করব, কোরআনের হাফেজ হব। আমার বড় ইচ্ছা আমি একজন আলেম হতে চাই। আমার বড় ইচ্ছা আমি আলেম হতে চাই। আমার বড় ইচ্ছা আমি হাফেজে কোরআন হতে চাই। আমার বড় ইচ্ছা আমি 30 পারা কোরআন মুখস্থ করতে চাই। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি উনি দাঁড়িয়ে গেছেন। উনি দাঁড়িয়ে চোখের কোণায় ওনার পানি জমে গেছে। আহারে, এই শহরে অনেক লোক আছে, কিন্তু কেন একটা মাদ্রাসা বানায় দেয় না? কেন এইরকম কিছু ছেলেদেরকে কোরআন পড়ার মতো পরিবেশ করে দেয় না? কত কোটিপতি আছে শহরে, কত ধনী ব্যক্তিরা আছে, তাদের চোখে কি পড়ে না একটা এতিম বাচ্চা, একটা গরিবের ছেলে এখানে বসে বসে রাস্তার পাশে কোরআন পড়ে? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি তখন চিন্তা করলেন,
আমি কিয়ামতের দিন কি জবাব দেব? আমার নবীর সামনে এই মুখটা আমি কেমনে দেখাবো? আমার নবীর সামনে কেমনে মুখ দেখাবো? আমি কেমনে আমার আল্লাহর সামনে আমি যে দাঁড়াবো? আমি সুলতান মাহমুদ, এদেশের সরকার, আমি বাদশা, আর আমার খেলাফতের জামানায় এই জনপদে একটা গরিব ছেলে, তিনি চেরাগের অভাবে, তেলের অভাবে, তিনি আলোর অভাবে কোরআন পড়তে পারতেছে না। তখন ওনার মনের ভিতরে এত ভয়, অন্তরের ভিতরে এত ভয়ের সৃষ্টি হয়েছে। ওনার হাতে একটা হারিকেন থাকতো, ওনার জীবনীতে পড়েছি, ইমাম জাউজি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, ঘটনাটি বর্ণনা করেছেন যে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি উনি যখন বাইরে চলতেন, রাতে যখন পাহারা দিতেন, মুসাফিরের বেশে, ফকিরের বেশে, ওনার হাতে একটা হারিকেন থাকতো। এই হারিকেনটা সাধারণ কোনো হারিকেন ছিল না, এটা হলো স্বর্ণ দিয়ে তৈরি করা একটা হারিকেন। কিসের তৈরি করা? গভীর মনোযোগ। যেহেতু মাদ্রাসার উদ্দেশ্যে মাহফিল, ঠিক না কথা বল? এই জন্য মাদ্রাসার সাপোর্টের লিডিং সাপোর্ট দিয়ে আমি কিছু কথা বলেই মূল ওয়াজের দিকে যাব। সুলতান মাহমুদ গজনবী তখন বলতেছে, এ বাবা, তুমি এইরকম একটা চেরাগ তুমি জ্বালাইতেছো, বারবার নিভে যাচ্ছে, তুমি কেমনে কোরআন পড়বা? তুমি কেমনে কোরআনের হাফেজ হবা? আমি সুলতান মাহমুদ, আমি জানি না আমার জিন্দেগির ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, আমার কোন বন্দেগী, কোন ইবাদত আল্লাহর দরবারে পছন্দ হয়েছে কিনা, কিন্তু আজকের আমি একটা হাফেজে কোরআনের জন্য, আমি হাফেজে কোরআনের জন্য আমি কিছু আজকের দান করব, কিছু সহযোগিতা করব। জীবনের কিছুই যদি কবুল না হয়, এই বিনিময়ে আল্লাহ যেন আমাকে মাফ করে দিয়ে দেয়। বন্ধুরা আমার, সুলতান মাহমুদ তখন বলল, আমি স্বর্ণের হারিকেনটা তোমাকে আমি দান করে দিলাম। আমি আমার এই শখের তৈরি করা স্বর্ণের হ্যারিকেনটা আমি তোমাকে দান করে দিলাম। এ বাবা, এই হ্যারিকেন দিয়ে তুমি হাফেজ হবে, তুমি আলেম হবে। তবে কিয়ামতের দিন হাফেজদেরকে আল্লাহ অনেক সম্মান দিবেন। এক একজন হাফেজে কোরআন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 10 থেকে 700 জন ব্যক্তিকে এক একটা হাফেজে কোরআন জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। সুলতান মাহমুদের তার মনের আকুতি, তার মেন্টালিটি, তার টেন্ডেন্সি, আমার জীবনের কিছুই যদি কবুল না হয়, একটা হাফিজে কোরআন মাদ্রাসার ছেলেকে আমি আজকের দান করব, সাহায্য করব, সহযোগিতা করব, এই বিনিময়ে যেন আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে মাফ করে দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কথা বলা যাবে না, নীরবে বসে বসে যদি কোরআন হৃদয়ঙ্গম করা যায়, কোরআন শ্রবণ করা যায়, আল্লাহ ওয়াদা করেছেন লাআল্লাকুম তুরহামুন, কোরআন শ্রবণকারী বান্দাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়ে যাবে। কোরআনের ওয়াজ দ্বারা সবাই উপকৃত হতে পারে না, কোরআনের ওয়াজ দিয়ে সবাই লাভবান হতে পারে না, কোরআনের মাহফিল দিয়ে সবার জীবনের গুনাহ মাফ হতে পারে না। গভীর মনোযোগ। কারণ হলো এখন মিডিয়া, তথ্য প্রযুক্তির এই যুগে, এই সময়ে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়তেছে, কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হচ্ছে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, জ্ঞান বিজ্ঞানের যত চর্চা, বিজ্ঞানের আবিষ্কার, বিজ্ঞানের চর্চা যত বিকশিত হচ্ছে,
জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির সময় কোরআন কিন্তু পিছিয়ে নেই। যত বিজ্ঞানের যত আপনার বিজ্ঞান যত চর্চা হবে তত কোরআন বোঝা মানুষের জন্য সহজ হবে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা যারা মিডিয়া চালান, মোবাইল চালাতে হলে আপনাদেরকে ওয়াইফাই লাগে, ঠিক কিনা? এমবি ভরা লাগে। এখন ওয়াইফাই নিয়ে মোবাইল আপনারা চালান, মাসে মাসে বিল পরিশোধ করেন। এই ওয়াইফাই নির্দিষ্ট একটা সীমানা আছে, রেঞ্জ আছে, তার বাইরে গেলে কিন্তু মোবাইল কাজ করে না। ওয়াইফাইতে আর আপনার কানেকশন থাকবে না। তার কারণ হলো টাকা আপনার, মোবাইল আপনার, এরপরেও ওয়াইফাইতে আপনার কাজ করে না। নির্দিষ্ট একটা রেঞ্জ সীমানার বাইরে গেলে মোবাইল যেমন আপনার কানেকশন থাকে না, আজকের কোরআনের এই মাহফিলটা হলো আল্লাহর সঙ্গে কানেকশনের একটা ওয়াইফাই জোন, একটা রেঞ্জ, একটা সীমানা। এই ওয়াইফাই জোন কোরআনের মাহফিল নামক ওয়াইফাই জোন। বন্ধুরা আমার, এর থেকে যদি আপনারা বাইরে চলে যান, দুনিয়ার মোবাইলের যেমন রাউটারের যেমন বাইরে গেলে মোবাইলের কানেকশন পাওয়া যায় না, বন্ধুরা আমার ওই ওয়াইফাইয়ের কানেকশন মেলে না, পাওয়া যায় না। কোরআন নামক মাহফিলটা ওয়াইফাই একটা জোন। এই কোরআনের মাহফিলের এই ওয়াইফাই জোনের বাইরে যদি যান, আল্লাহর রহম থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। আল্লাহর সঙ্গে আপনার কোনো কানেকশন থাকবে না। এটা সাউন্ডটা একটু করে দেন। আলোচনার আগে এই মাদ্রাসার এই ছেড়ে মাদ্রাসার না এইগুলো, এই তোমরা উঠাউঠি করছো কেন? চলে গেলে একবারে উঠে চলে যাবা, আর নইলে এখানে বসবা। এনাদের শিক্ষক কই, তিনি একটু এনাদেরকে দেন। এইগুলি খুবই আপত্তিকর। সামনে বসে তোমরা উঠাহাটি এইগুলি করবো না। বসলে একেবারে বসবা, নাইলে চলে যাব। আমি আলোচনা শুরু করার মুহূর্তে আমার আলোচনার বিঘ্ন ঘটাবেন না। আর আমরা কি করি জানেন? যারা আপনার মাহফিলের আয়োজন করি, এনারা কেউ মাহফিল শোনে না। মাহফিল শুনবে কারা? যারা দূর থেকে 20 কিলোমিটার 30 কিলোমিটার দূরের থেকে যারা কষ্ট করে পায়ে হেঁটে আসে, এরাই শোনে। মাহফিল কি শুধু এদের জন্য? বন্ধুরা আমার, আলোচনা করতেছিলাম এই কোরআনের মাহফিলটা হলো, এটা হলো একটা ওয়াইফাই জোন। বন্ধুরা আমার, আল্লাহর সঙ্গে কানেকশনের ডাইরেক্ট কানেকশনের জায়গা হলো কোরআনের মাহফিল। দুনিয়ার ওয়াইফাই জোন, রাউটারের রেঞ্জের সীমানার বাইরে গেলে যেমন কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়, মোবাইল যেমন কাজ করে না, কোরআনের মাহফিলের বাইরে দাঁড়ায়া যদি আপনি শুনেন, রাস্তাঘাটে দোকানপাটে বাড়ি ঘরে যদি আপনি শুয়ে বসে যদি এখন আপনি মনে করেন যে আমি মাইকের আওয়াজ শোনা যায়, আমি আলোচনা শুনবো, আমি ওয়াজ শুনে শুনে ধন্য হব, এটা কোনোদিন সম্ভব না। কারণ হলো আজকের কোরআনের মাহফিলটা হলো আপনার এটা ওয়াইফাই জোন, অর্থাৎ এখানে বসলে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কানেকশন হওয়া সম্ভব, ঠিক কিনা? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এই কোরআনের ওস্তাদের জন্য, কোরআনের নসিহত তাদের জন্য, কোরআনের মাহফিল তাদের জন্য, কোরআনের আলোচনা শুনে তারাই রহম পাবে, আল্লাহর সঙ্গে তাদের ডাইরেক্ট কানেকশন হবে, জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে, তারাই ধন্য হবে, আযাব গজব মুসিবত থেকে তারাই রক্ষা পাবে। যাদের মধ্যে 3টা বৈশিষ্ট্য আছে। 1 নম্বর হলো যারা অন্তর দিয়ে কোরআন অনুধাবন করে। 2 নম্বর যারা কান দিয়ে কোরআনের কথাগুলি যারা শ্রবণ করে, কোরআনের ওয়াজগুলি শ্রবণ করে। 3 নম্বর উপস্থিত হয় ওই জায়গায় যেখানে কোরআনের মাহফিল, যেখানে স্টেজ, যেখানে প্যান্ডেল করা হয়েছে। এই 3টা বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তারাই কেবল কোরআনের মাহফিল দ্বারা, কোরআনের ওয়াজ দ্বারা তারাই উপকৃত হয়ে যাবে। এই জন্য এখনো যারা দোকানে আছেন,
রাস্তাঘাট বাজারে আছে, বিনয়ের সাথে বলবো এই কোরআনের মাহফিল হলো আল্লাহর সঙ্গে কানেকশন করার, আল্লাহর সঙ্গে কানেকশন করার ওয়াইফাই জোন। এই রাউটারের মধ্যে না আসলে আল্লাহর সঙ্গে কানেকশন মিলবে না, আল্লাহর রহম পাবেন না, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়ে যাবেন। আজকের বিশেষ এই কোরআনের মাহফিলে এখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে যাচ্ছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাযাহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহর নবী বলেছেন, যখন কোন মানুষ কওমের লোক একত্রিত হয়ে এক জায়গায় বসে যখন জিকির করে, যখন তারা কোরআনের আলোচনা করে, তখন সেখানে রহমের ফেরেশতা নাজিল হয়ে যায়। নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ নাজিল করে কোরআনের মাহফিলে। যারা নীরবে বসে বসে যারা কোরআন শোনে, কোরআনের ওয়াজ শোনে, যারা জিকির করে, তেলাওয়াত করে, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, জাগতিক সমস্ত শান্তি প্রশান্তিগুলি কোরআনের মাহফিলে জিকিরের মজলিসে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে যায়। যারা নীরবে বসে বসে যারা কোরআন শ্রবণ করে, এদের জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়। যারা শেষ পর্যন্ত মাহফিল শেষ করে, যারা দোয়া করে যারা বাড়িতে চলে যায়, আল্লাহ পাক প্রত্যেকটি কোরআন শ্রবণকারী বান্দা বান্দীদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দেয়। ইয়া ইলাহি তো মেরা সত্তার হাই, या इलाही तो मेरा गफ्फार है, ला इलाहा ला इलाहा ইল্লাল্লাহু। চিনি ছাড়া গরম পানি, এতে গরম পানি কথাটা বুঝতে পারো, এ থেকে গরম পানি না চা? যদি চা থাকে চিনি ছাড়া দাও। বন্ধুরা আমার, আলোচনা করতেছিলাম আজকের এই মাহফিলের উদ্দেশ্যে। এখানে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে মহারাজপুর মিন্টোলা ইমাজউদ্দিন নুরানি মাদ্রাসা। বন্ধুরা আমার, আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। আজকের হাত তুলে মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। বন্ধুরা আমার, আজকের আপনারা জানবেন আলোচনা করা হবে, আপনাদের জন্য প্রাণ খুলে আলোচনা করা হবে। 3 শ্রেণীর মানুষের জিম্মাদারি দায়িত্ব আল্লাহ তার কুদরতি হাতে উঠায় নিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জিম্মাদারি নিয়েছেন, তাদের জন্য দুনিয়াতে জান্নাতের ফয়সালা। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের দরজা হারাম করা হয়েছে, চিরদিন জাহান্নামের দরজা বন্ধর ঘোষণা দেওয়া হয়েছে। আমরা সে আলোচনাগুলি শুনব। বন্ধুরা আমার, আজকের এই মাদ্রাসা এত বড় একটা মাদ্রাসা, কয়েকজন হাফেজ এখানে পাগড়ি নিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ নবী বলেছেন, মান করা আল কুরআন ফাস্তাজাহরাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামান ওয়া আদখালাহুল জান্নাহ। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছে, কোরআন মুখস্থ করেছে, কোরআন হেফজ করেছে, কোরআনের হাফেজ হয়েছে, কোরআনের হালালকে হারাম, হারামকে বর্জন করতে পেরেছে, সে জান্নাতে প্রবেশ করেছে। নবীজি আরো বলেছেন, ওয়াশফিয়াহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এবং তার পরিবারের পক্ষ থেকে 10 জন ব্যক্তিকে সে সুপারিশ করে করে সে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিয়ে যাইতে পারবে। আল্লাহু আকবার বলেন। একজন হাফেজে কোরআনের মর্যাদা
তামাম দুনিয়া দিয়ে তামাম পৃথিবী দিয়ে মর্যাদা, তার মর্যাদাকে ওজন করা যাবে না। বন্ধুরা আমার, আজকের সমাজে পাপ আছে না নেই? হাজারো পাপ, অপরাধ, পাপের জোয়ার এই সমাজে আজকের প্রবাহিত হচ্ছে। এই পাপ নামক অপরাধ যার কারণে আজকের আমার অন্তরে, আপনার আমার ইমানি অন্তরে ব্যাধি হয়ে ইমানটা আজকের মৃত্যু প্রায়। কিন্তু আজকেরও আপনি পাপ করতে করতে এই পাপ নামক ব্যাধিতে আপনার ইমান রোগাক্রান্ত হয়ে শেষ হওয়ার পথে। কিন্তু এই মাদ্রাসার এই যে হাফেজে কোরআন আলেম, এরা হলো বন্ধুরা আমার এই ইমান নামক এই যে রোগে ধ্বংস হইতেছে, পাপ নামক রোগে ইমান ধ্বংস হইতেছে, এর চিকিৎসা হলো আলেম যারা হাফেজে কোরআন। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষের যেমন সাময়িক কোনো রোগ ব্যাধি হলে ডাক্তারের কাছে যায়, চিকিৎসার জন্য বড় বড় ডাক্তারের কাছে যাই, রোগ ভালো হতেও পারে নাও পারে, ঠিক কিনা বলেন? কিন্তু ইমান পাপ নামক এই বিভিন্ন পাপের কারণে আমাদের ইমান শেষ হয়ে যাচ্ছে। পাপ নামক রোগ ব্যাধিতে ইমান শেষ হয়ে যাচ্ছে। ইমান আজকের মৃত্যু প্রায়। আজকের এই রোগের চিকিৎসা দেবে আজকের যারা শরীয়তের যারা ডাক্তার, যারা আলেম, যারা হাফেজ, যারা বড় বড় যারা ওলামা, বন্ধুরা আমার, এরাই ঔষধ, এরাই হলো আপনার ইমানি চিকিৎসক একমাত্র। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মাদ্রাসা যদি থাকে তাহলে এখান থেকে ডাক্তার বের হবে। মাদ্রাসা থাকলে আজকের আপনার ইমান, এই ইমানি এই রোগের চিকিৎসক আলেমরা তৈরি হবে, ঔষধ তারা তো এখান থেকে তৈরি হবে। বন্ধুরা আমার, সুলতান মাহমুদ গজনবী তিনি একদিন বেরিয়েছেন। তিনি ওমরের মতো দায়িত্ব পালন করতেন। তিনি প্রতিদিন একটা হারিকেন নিয়ে, লম্ফ নিয়ে, চেরাগ নিয়ে তিনি বের হতেন। জনপদের মানুষগুলি কে কেমন অবস্থায় আছে, কার খাওয়া হচ্ছে কি হচ্ছে না, কেউ অসুস্থ, কার চিকিৎসার প্রয়োজন দেখার জন্য সুলতান মাহমুদ গজনবী তিনি বেরিয়ে গেছেন। যেতে যেতে তিনি যখন গ্রামের ভিতরে ঢুকেছেন, তিনি লক্ষ্য করলেন রাস্তার উপরে একটি ছেলে বসে বসে তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। একটা চেরাগ একবার নিভে যায়, তিনি আবার ধরায়, আবার নিভে যায়, আবার ধরায়, এইভাবে করে। বন্ধুরা আমার, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ওই মাদ্রাসার ছেলে, উনি কোরআন মুখস্থ করতেছে, ওনারও ইচ্ছা হল উনি হাফেজে কোরআন হবে। ওইখানে সুলতান মাহমুদ যে বলল, বাবা তোমার কি বাড়ি ঘর নেই? তুমি কি বাড়িতে যে কোরআন পড়তে পারো না? রাস্তার ওপরে তুমি কোরআন পড়তেছ, কোরআন মুখস্থ করতেছ, কিন্তু এই যে লম্ফটা, এই যে স্যার একটা বারবার ঝড়ে নিভে যাচ্ছে। ছেলেটি তখন বলল, আমার কোনো সামর্থ্য নেই, আমার গরিব বাবা, গরিব মানুষ, বাড়িতে এমন কোনো সামর্থ্য নেই একটা ভালো কোনো চেরাগ কিনে দিবে, হারিকেন একটা চেরাগ দিয়ে আমি যে বাড়িতে বসে বসে পড়বো। এই চেরাগটা এই পাশের থেকে একজনের থেকে নিয়ে এখানে প্রতিদিন রাতে আমি সন্ধ্যা রাতে এখানে এসে আমি কোরআন পড়ি। আমার বাড়িতে একটা চেরাগ জ্বালানোর সামর্থ্য নাই। আপনি কে গো জানি না, তবে কতদিন হলো আমি এই রাস্তার পাশে বসে বসে কোরআন পড়ি। রাস্তা দিয়ে কত লোক যায়, কত লোক আসে, কিন্তু কেউ আমাকে খবর নেয় না, কেউ কোনোদিন জিজ্ঞাসা করে নাই, কেউ কোনোদিন কোনো কথা বলে নাই। আমি আপনাকে চিনি না, কি আপনি? আমি আপনাকে কোনোদিন দেখি নাই। আমি কতদিন হলো এই রাস্তার পাশে এখানে বসে বসে আমি কোরআন তেলাওয়াত করি, কত লোক রাস্তা দিয়ে আসা যাওয়া করে, কিন্তু কোনো ব্যক্তি কোনোদিন আমারে ডেকে জিজ্ঞাসা করে নাই, কথা বলে নাই। আজকের আপনি আমারে খোঁজ দিচ্ছেন,
আজকের আপনি দাঁড়ায়ে দাঁড়ায়ে আমার দুঃখ কষ্টটা বোঝার চেষ্টা করছেন। আমি চিনি না, আমি জানি না আপনি কে। তখন বলল, বাবা আমারও পরিচয় তোমার জানার দরকার নাই, কারণ উনি যদি বলে আমি এই দেশের বাদশা, বাচ্চাটির মনের কথা আর শুনতে পারবো না, বাচ্চাটি হয়তো মনের কথা আর বলবে না, ওর কষ্টের কথাগুলি আমি হয়তো আর জানতে পারবো না, ঠিক কিনা বন্ধুরা আমার? সুলতান মাহমুদ গজনবী তিনি বলতেছে, এ ছেলেরি, তোমার বাবার কোনো সামর্থ্য নেই? বলল না, আমার বাবার কোনো সামর্থ্য নাই, একটা চিরাগ কিনে দিবে যে আমি সেই চিরাগ জ্বালিয়ে আমি কোরআন পড়ব, মুখস্থ করব। বিশ্বাস করেন গো ও সাহেব, আমি তো আপনাকে চিনি না, জানি না, আমার বড় ইচ্ছা আমি কোরআন পড়ব, কোরআন মুখস্থ করব, কোরআনের হাফেজ হব। আমার বড় ইচ্ছা আমি একজন আলেম হতে চাই। আমার বড় ইচ্ছা আমি আলেম হতে চাই, আমার বড় ইচ্ছা আমি হাফেজে কোরআন হতে চাই, আমার বড় ইচ্ছা আমি 30 পারা কোরআন মুখস্থ করতে চাই। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি উনি দাঁড়িয়ে গেছেন, উনি দাঁড়িয়ে চোখের কোনায় ওনার পানি জমে গেছে। আহারে, এই শহরে অনেক লোক আছে, কিন্তু কেন একটা মাদ্রাসা বানায় দেয় না? কেন এইরকম কিছু ছেলেদেরকে কোরআন পড়ার মতো পরিবেশ করে দেয় না? কত কোটিপতি আছে শহরে, কত ধনী ব্যক্তিরা আছে, তাদের চোখে কি পড়ে না একটা এতিম বাচ্চা, একটা গরিবের ছেলে এখানে বসে বসে রাস্তার পাশে কোরআন পড়ে? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি তখন চিন্তা করল, আমি কিয়ামতের দিন কি জবাব দেব? আমার নবীর সামনে এই মুখটা আমি কেমনে দেখাবো? আমার নবীর সামনে কেমনে মুখ দেখাবো? আমি কেমনে আমার আল্লাহর সামনে আমি যে দাঁড়াবো? আমি সুলতান মাহমুদ, এদেশের সরকার, আমি বাদশা, আর আমার খেলাফতের জামানায় এই জনপদে একটা গরিব ছেলে, তিনি চেরাগের অভাবে, তেলের অভাবে, তিনি আলোর অভাবে কোরআন পড়তে পারতেছে না। তখন ওনার মনের ভিতরে এত ভয়, অন্তরের ভিতরে এত ভয়ের সৃষ্টি হয়েছে। ওনার হাতে একটা হারিকেন থাকতো, ওনার জীবনীতে পড়েছি, ইমাম জাউজি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, ঘটনাটি বর্ণনা করেছেন যে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি উনি যখন বাইরে চলতেন, রাতে যখন পাহারা দিতেন, মুসাফিরের বেশে, ফকিরের বেশে, ওনার হাতে একটা হারিকেন থাকতো। এই হারিকেনটা সাধারণ কোনো হারিকেন ছিল না, এটা হলো স্বর্ণ দিয়ে তৈরি করা একটা হারিকেন। কিসের তৈরি করা? গভীর মনোযোগ, যেহেতু মাদ্রাসার উদ্দেশ্যে মাহফিল, ঠিক না কথা বল? এই জন্য মাদ্রাসার সাপোর্টে, লিডিং সাপোর্ট দিয়ে আমি কিছু কথা বলেই মূল ওয়াজের দিকে যাব। সুলতান মাহমুদ গজনবী তখন বলতেছে, এ বাবা, তুমি এইরকম একটা চেরাগ তুমি জ্বালাইতেছো, বারবার নিভে যাচ্ছে, তুমি কেমনে কোরআন পড়বা? তুমি কেমনে কোরআনের হাফেজ হবা? আমি সুলতান মাহমুদ, আমি জানি না আমার জিন্দেগির ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, আমার কোন বন্দেগী, কোন ইবাদত আল্লাহর দরবারে পছন্দ হয়েছে কিনা, কিন্তু আজকের আমি একটা হাফেজে কোরআনের জন্য, আমি হাফেজে কোরআনের জন্য আমি কিছু আজকের দান করব, কিছু সহযোগিতা করব। জীবনের কিছুই যদি কবুল না হয়, এই বিনিময়ে আল্লাহ যেন আমাকে মাফ করে দিয়ে দেয়। বন্ধুরা আমার, সুলতান মাহমুদ তখন বলল, আমি স্বর্ণের হারিকেনটা তোমাকে আমি দান করে দিলাম, আমি আমার এই শখের তৈরি করা স্বর্ণের হারিকেনটা আমি তোমাকে দান করে দিলাম। এ বাবা, এই হারিকেন দিয়ে তুমি হাফেজ হবে, তুমি আলেম হবে, তবে
কিয়ামতের দিন হাফেজদেরকে আল্লাহ অনেক সম্মান দিবেন। এক একজন হাফেজে কোরআন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 10 থেকে 700 জন ব্যক্তিকে এক একটা হাফেজে কোরআন জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। সুলতান মাহমুদের তার মনের আকুতি, তার মেন্টালিটি, তার টেন্ডেন্সি, আমার জীবনের কিছুই যদি কবুল না হয়, একটা হাফিজে কোরআন মাদ্রাসার ছেলেকে আমি আজকের দান করব, সাহায্য করব, সহযোগিতা করব, এই বিনিময়ে যেন আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে মাফ করে দিয়ে দেয়।